নমস্কার সকলকে। তো বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই কিন্তু মোহনবাগান দল নামছে অগ্নি পরীক্ষা দিতে। ভুল বললাম, অগ্নি পরীক্ষা নয়, নামছে ফিটনেসের পরীক্ষা দিতে। কেননা আজকে আছে মোহনবাগানের দুটো দুটো প্র্যাকটিস ম্যাচ পর পর হবে। তো আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে কখন হবে, কোন কোন দলের বিরুদ্ধে হবে। তবুও এই ভিডিওতে ছোট করে একটু বলে রাখি, প্রথমে 4:30 থেকে শুরু হবে পুরুলিয়ার দল জঙ্গলমহলের সঙ্গে। সেখানে একটা ম্যাচ আছে, সেটা 90 মিনিট খেলা হবে এবং তারপরে 7টা থেকে আবার শুরু হবে ব্যারাকপুর ফুটবল একাডেমির সঙ্গে। তো এই পরপর দুটো ম্যাচ মোহনবাগান দল খেলবে, মোহনবাগান দলের প্লেয়াররা খেলবে। যে কারণে কিন্তু গতকাল সেইভাবে প্র্যাকটিসে জোর দেওয়া হয়নি। প্র্যাকটিসে জোর দেওয়া হয়নি বলতে ওই ঘন্টাখানেকই প্র্যাকটিস হয়েছে। অ্যাটাকিং ভাগের ওপরে প্র্যাকটিসটা বেশি হয়েছে। সেট পিস, ক্রস এইসবগুলো হয়েছে, সেইভাবে শারীরিক কসরত, জিম এইসবগুলো হয়নি। কেননা আজকে আছে সেই অগ্নি পরীক্ষা। কোন প্লেয়ার কতটা ফিট হলো, কে 180 মিনিট ছুটতে পারলো, এই বিষয়টাই কিন্তু আজকে দেখবে কোচ সের্জিও লোবেরা। তো এটাই ছিল মোহনবাগানকে নিয়ে ছোট করে আপডেট। আর মোহনবাগান দল তো মোটামুটি ভালো প্র্যাকটিস করছে, ভালো তাদের প্র্যাকটিস ম্যাচগুলোও যাচ্ছে, এটা তো খুব ভালো কথা। কিন্তু সেই সঙ্গে আরও দুটো একটা দল তারা কিন্তু আস্তে আস্তে ভালোভাবে তাদের দলটাকে গঠন করছে। তার মধ্যে একজন হলো চেন্নাইয়ের এফসি। অ্যালবাত্র নগুয়েরাকে সাইন করিয়েছে, যেটা গতকাল তোমাদের আপডেট দিয়েছি। তবে সেই সঙ্গে আরও তিনটে প্লেয়ারকে সাইন করিয়েছে। একজন হলো মোহাম্মদ আলী বেমামার, যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের মেন স্তম্ভ ছিল। খেলাটাকে কিন্তু সেই তৈরি করতো। মোহাম্মদ আলী বেমামার বল দিত, সেই আলাদিন আজরাইকে, আর সে গোল করতো। এইরকম কিন্তু তাদের একটা কম্বিনেশন ছিল। তো আলাদিন আজরাইকে তো লোনে পাঠিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং সেই সঙ্গে ছেড়ে দিয়েছে মোহাম্মদ আলী বেমামারকে। আর এই বেমামারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে চেন্নাইয়ের এফসি। এবং সেই সঙ্গে আরও দুজন প্লেয়ারকে সাইন করিয়েছে। একজন হলো ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক, বয়স বেশি না, মাত্র 27 বছর বয়স। হাইটটাও খুব বেশি, 6 ফুট 3 ইঞ্চি। চেহারাটা বেশ মানে বড় সড়ো চেহারা, যার নাম হলো এডুয়ার্ডো কাউ। এই প্লেয়ারটা কিন্তু ফিজিক্যালি বেশ স্ট্রং। আশা করছি চেন্নাইয়ের এফসির ডিফেন্সে মোটামুটি ভালো ভরসা দেবে। এবং সেই সঙ্গে আরও একজন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডকে সাইন করিয়েছে, যার নাম হলো ইনিগো মার্টিন। তো দেখতে দেখতে কিন্তু মোটামুটি ভালো টিম গঠন করে ফেলেছে চেন্নাইয়ের এফসি। তো এইবার কেমন রেজাল্ট করে চেন্নাইয়ের এফসি, সেইটাই এই মুহূর্তে দেখার বিষয়। সেই সঙ্গে এফসি গোয়াকে নিয়ে আপডেট দিয়ে রাখি, ঈশান পন্ডিতাকে কিন্তু এফসি গোয়া সাইন করে নিয়েছে তাদের দলে। আবার এইদিকে ইস্টবেঙ্গল কিন্তু জেরিকে সাইন করিয়ে নিয়েছে। আর জেরি গতকাল থেকে ইস্টবেঙ্গল দলের সঙ্গে ভালো রকম প্র্যাকটিস করছে। তো মোটামুটি এই ছিল সমস্ত দলকে নিয়ে ছোটোখাটো করে আপডেট। কে কোন দলে গেল এই বিষয়টাই এই ভিডিওতে ছোট্ট করে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।